ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার আরবির প্রভাষক মাওলানা আমিনুল হক নোমানীকে দুর্বৃত্তরা ছুরির আঘাতে হত্যা করেছে। শনিবার রাত 9:30টার দিকে ভোলা সদরের বাপ্তা চর্নোয়াবাদ এলাকায় নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে আমিনুল হক নোমানী নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তিনি একাই ঘরে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে এ নৃশংস হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের সহকর্মী, ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রাতেই ভোলা সদর হাসপাতাল ও সদর রোডে বিক্ষোভ মিছিল বের করে। আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহত মাওলানা আমিনুল হক নোমানের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে। ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলার সেক্রেটারি, জাতীয় ইমাম সমিতির সম্মানিত সহসভাপতি, মুসলিম ঐক্য পরিষদের সদস্য সহ যিনি ভোলার অসংখ্য সংগঠন, অসংখ্য দ্বীনি কাজের সাথে যিনি জড়িত ছিলেন, মুফাসসিরে কোরআন শহীদ মাওলানা আমিনুল হক নোমানী সাহেবের আজকের এই নৃশংস হত্যার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছে। আজ ভোলাবাসীও বিক্ষুব্ধ হয়েছে। আজকে আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ড এটা একটি পরিকল্পিত অশান্তি সৃষ্টি করার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের অনেক বড় রহস্য আছে। আমরা এই ওলামায়ে কেরামরা ভোলাবাসীর, ভোলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি খুনিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, আমরা ভোলার এমন কর্মসূচি দেব, ভোলাকে অচল করে দেব। প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা এই বিষয়টিকে এই মুহূর্তে সরকারের সকল গোয়েন্দা সংস্থাদেরকে নামিয়ে দিন, পুরো ভোলাকে ব্লকেট করে দেন। সন্ত্রাসীরা ভোলার বাইরে যেতে না পারে। তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করুন। খুশিকে বাইর করে মানুষ এভাবে এলে মানুষ থাকতে পারবে না। মানুষের কোনো স্বাধীনতা নাই। এইভাবে কিভাবে মানুষ বাঁচবে? কিভাবে মানুষ বাঁচবে? এইভাবে তো এইভাবে আসে ঘরের ভিতরে আসে যাওয়া করে বলে। আপনার গেটও লক ছিল, গেটও আটকানো ছিল। শুনতেছি পিছন থেকে কারা জানি ঢুকে, তার দরজা পিছনে টিনের গেট ছিল। আমরা উপযুক্ত বিচার চাই। উনি আসলে এমন একটা ব্যক্তি ছিল, তার আসলে কোনো শত্রু আছে বলে কারো মনে হয় না। কিন্তু কিভাবে কি হইলো সবকিছু বুঝে ওঠার আগেই ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করতেছি ভোলায় নৌবাহিনী অবস্থান করছে। মাননীয় এসপি মহোদয়, আপনি যদি এখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিরুনি অভিযানের মধ্য দিয়ে এই খুনিদেরকে রাতের মধ্যে গ্রেপ্তার করে দৃশ্যমান গ্রেপ্তার দেখাতে পারেন, তাহলেই আগামীকাল ভোলা শান্ত থাকবে। আর না হয় ভোলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ 24 ঘন্টা পর যেই কঠিন কর্মসূচি দিবে আপনি সামাল দিতে পারবেন না। মাওলানা আমিনুল হক নোমানী সাহেবের ওই শহীদে মুখ আমরা স্পর্শ করেছি। তার গায়ের ক্ষতবিক্ষত কণ্ঠনালীতে যে আঘাত করেছে, বুক এবং পেটের মধ্যে যে আঘাত করেছে, আমরা এটা মনে করি পরিকল্পিত দুষ্কৃতিকারীরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতএব আমরা এখনো প্রশাসনকে বলবো, আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন, খুনিরা বেশি দূর যেতে পারেনি। খুনের আলামত সহ দৃশ্যমান অনেক কিছু বিদ্যমান, যেখানে বাংলাদেশে এনএসআই, ডিজিএফ, গোয়েন্দা সংস্থা রয়েছে। আমরা বলবো, মাননীয় এসপি মহোদয়, আপনি দৃশ্যমান খুনিদের গ্রেপ্তার দেখাতে হবে। মোহাম্মদ সামিরুজ্জামানের তথ্যচিত্রে সাইমু হাবিব, ভোলা।